We found a small stream. We found a small stream. আমরা একটা ছোট্ট নদী দেখতে পেয়েছিলাম রানিং থ্রু দ্য ফরেস্ট, যেটা বনের মধ্যে দিয়ে যাচ্ছিল, অর্থাৎ বনের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া একটা ছোট্ট নদী আমরা দেখতে পেলাম। I took off my clothes, আমি আমার পোশাক খুললাম। took off মানে হচ্ছে রিমুভ, হ্যাঁ, and leaped into the cool water, এবং ঠান্ডা জলে লাফিয়ে পড়লাম। লিফট মানে হচ্ছে জাম্প, লিফট মানে কি হলো জাম্প, JUMPED, জাম্প into the water, inviting সুরেশ to join me, আমাকে সুরেশকে আমার সঙ্গে যোগদান করার জন্য আমন্ত্রণ জানিয়ে, মানে সুরেশকে ডাক দিয়ে আমি জলে লাফিয়ে পড়লাম। মানে তিনি চাইছেন যে সুরেশ আসুক, সাঁতার কাটুক। হি হেজিটেটেড অ্যাবাউট টেকিং অফ হিজ ক্লোথস, সে তার পোশাক খোলার ব্যাপারে ইতস্তত করলো। আপনার তোমাদের রেজাল্ট এই টেস্টের এইগুলো মিলিয়ে সব মিলিয়ে ভাগ হয় নাকি? He hesitated about taking off his clothes, সে তার পোশাক খুলে ফেলতে ইতস্তত করলো। হেজিটেটেড মানে ইতস্তত করা, হ্যাঁ, টেকিং অফ, এই টেক অফ মানে খুলে ফেলা, টেকিং অফ মানে খুলতে ইতস্তত করলো। বাট আফটার ওয়াচিং মি ফর এ হোয়াইল, কিন্তু কিছুক্ষণ আমাকে দেখার পর, হিজ ইগারনেস টু জয়েন মি, আমার সঙ্গে সাঁতার কাটতে যোগদান করার যে আগ্রহ, হ্যাঁ, ওভারকেম হিজ সেলফ কনসাসনেস, তার আত্ম সচেতনতাকে অতিক্রম করে। সেলফ কনসাসনেস মানে হচ্ছে আত্মসচেতনতা বোধ, মানে আমি আমার জামা খুলবো, লোকে আমার চেহারাটা দেখে ফেলবে, আমার হ্যান্ডিক্যাপ, আমি কুৎসিত দেখতে, এটা লোকে দেখে ফেলবে, এটাকে বলা হয়, এইরকম ভাব নিজের মনে থাকাটাকে বলা হয় আত্মসচেতনতা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি ভয় লেগেছিল। সুবিধার ব্যাট আছে, ও সুবিধ ব্যাট নিয়ে আমার ব্যাট ছাড়বে না, তুই বলিস আমি তো কিনবো, ঠিক আছে, ওই সাইন করা দিয়ে দিব। জলদি দাও, সঙ্গে এই দেখ, এই শোন, his eagerness to join me overcame his self consciousness, কথা শোন, না হলে কিন্তু আমার গলার অবস্থা ভালো না, বলছি। তার কৌতূহল, আমার সঙ্গে যোগদান করার কৌতূহল কি হলো, তার আত্মসচেতনতা বোধটাকে অতিক্রম করে গেল, ছাড়িয়ে গেল। তখন কি করলো সে, যখন ছাড়িয়ে গেল তখন সে এলো, মানে আমার সঙ্গে যোগদান করলো। হি ওয়েটেড, তার মানে কি, শেষ পর্যন্ত ছেলেটি কোথায় জলে নেমেছিল না নামে? হি ওয়েটেড ক্লামজিলি টুয়ার্ডস মি, সে ওয়েটেড মানে হচ্ছে জলের মধ্যে হাঁটা, এক হাঁটু বা এক কোমর জলের মধ্যে হাঁটতে গেলে যেমন করে হাঁটতে হয়, সেই হাঁটাটাকে বলা হয় ওয়েটেড। হি ওয়েটেড ক্লামজিলি টুয়ার্ডস মি, সে জবুথবু ভাবে আমার দিকে হাঁটতে লাগলো। দ্য ওয়াটার হুইচ কেম অনলি টু মাই নিজ রিস্ট আপ টু হিজ চেস্ট, যে জলটা আমার কেবলমাত্র হাঁটু পর্যন্ত, সেটা এসেছিল তার বুক পর্যন্ত। আমার হাঁটু পর্যন্ত জল তার বুক পর্যন্ত। কাম, আই উইল টিচ ইউ সুইম, আই সে, আমি বললাম এসো, আমি তোমাকে সাঁতার কাটা শেখাবো। অ্যান্ড লিফটিং হিম আপ ফ্রম দ্য ওয়েস্ট, এবং তাকে কোমর থেকে তুলে ধরলাম, তুলে ধরে আই হেল্ড হিম অ্যাফ্লট, তার কোমরটাকে তুলে ধরে আমি তাকে ভাসিয়ে রাখলাম। হেল্ড হিম মানে অ্যাফ্লট মানে ভাসিয়ে ধরে রাখলাম। হি স্প্লাটার্ড, তো এই কথা বেশি বলো 32 না 33, তাহলে আরো একটু পাওয়া উচিত ছিল। হি স্প্লাটার্ড মানে সে কি করলো, এরকম করে জলকে ছেটাতে লাগলো। অ্যান্ড ফ্ল্যাশড অ্যারাউন্ড, এবং চারিদিকে জলের উপরে হাত পা জোরে জোরে বাড়াতে লাগলো। বাট স্টপ স্ট্রাগলিং, কিন্তু সে লড়াই করা থামিয়ে দিয়েছিল। when he found that he could stay afloat, এইভাবে সে এরকম করে লড়াই করতে লাগলো, হাত পা ছড়াতে লাগলো। তারপর যখন সে দেখলো যে সে ভেসে থাকতে পারছে, তখন সে এই স্ট্রাগল করা মানে এই হাত পা ছাড়ানো ব্যাপারটাকে সে থামিয়ে দিল, অর্থাৎ সাঁতার সে শিখে গেল, একদিনে শিখে গেল। আফটার দ্যাট, তারপর আই ওয়েন্ট টু দ্য বয়েজ হাউস অ্যাবাউট টুয়াইস এ উইক, তারপর আমি ওই ছেলেটিদের বাড়িতে গিয়েছিলাম অ্যাবাউট টুয়াইস এ উইক, মানে সপ্তাহে দুবার যেতাম ওই ছেলেটিদের বাড়িতে, সপ্তাহে দুবার যেতাম, প্রতি সপ্তাহে দুবার করে যেতেন, প্রতি সপ্তাহে কবার যেতেন? দুবার। অ্যান্ড মনে রাখবেন টুয়াইস এ ডে,
উই নিয়ারলি অলওয়েজ ভিজিটেড দ্য স্ট্রিম। আর আমরা প্রায় কি করতাম, ওই দুজনে একসঙ্গে ওই নদীটাই দেখতে যেতাম, নদীটার কাছে বেড়াতে যেতাম, সেই নদীটা যেখানে সাঁতার শিখেছিল অল্প জল। বিফোর লং সুরেশ ওয়াজ এবল টু সুইম এ শর্ট ডিস্টেন্স। অল্প সময়ের মধ্যেই, বিফোর লং মানে দীর্ঘ সময়ের আগেই, মানে দীর্ঘ হওয়ার আগে, মানে কি বিফোর লং মানে হচ্ছে ইন এ ভেরি শর্ট টাইম। In a very short time, Suresh was able to swim a short distance. সুরেশ অল্প দূরত্ব যখন সে শিখে গেল, দূরত্ব সাঁতার কাটা শিখে গেল, সক্ষম হল। নোয়িং হাউ টু সুইম, কেমন করে সাঁতার কাটতে হয় এটা জানা। দিস ওয়াজ সামথিং দ্য বাজার বয়েজ নেভার লার্ন। কিভাবে সাঁতার কাটতে হয়, নোয়িং মানে সাঁতার কাটা জানা, এই ব্যাপারটা যেটা বাজারের ছেলেরা কখনো শিখতে পারেনি। gave him a certain confidence, সেটা তাকে একটা বিশেষ সাহস দিয়েছিল, আত্মবিশ্বাস জুগিয়েছিল। মানে সে সাঁতার কাটতে শিখেছে, এটার জন্য তার মনে কি হলো, একটা জোর ছিল, যেটা আবার কিনা কারা জানতো না, সাঁতার কাটতে জানতো। দ্য মোর আই স সুরেশ, আমি যত বেশি সুরেশকে দেখতে লাগলাম, দ্য লেস কনসাস ওয়াজ আই অফ হিজ ডিফরমিটিস, আমি তত বেশি তার বিকলাঙ্গ ব্যাপারটা সম্পর্কে আমি তত বেশি কম সচেতন হতে লাগলাম, মানে ভুলে যেতে লাগলাম যে বিকলাঙ্গ ছিল। যত বেশি তাকে আমি দেখতে লাগলাম, মানে তত বেশি সে আরো ভালো মানুষের মতো আচরণ করতে লাগলো। ফর মি, আমার কাছে, হি ওয়াজ ফাস্ট বিকামিং দ্য নর্ম, আমার কাছে সে খুব দ্রুত স্বাভাবিক হয়ে উঠল। ওয়াইল দ্য চিলড্রেন অফ দ্য বাজার সিমড অ্যাবনর্মাল, যখন বাজারের ছেলেগুলো আমার কাছে অ্যাবনর্মাল বলে মনে হলো, তখন সুরেশ আমার কাছে স্বাভাবিক বলে মনে হতে লাগলো। কারণ কি, বাজারের ছেলে, দ্য বয়েজ অফ দ্য বাজার কুড নট লার্ন সুইমিং, তারা সাঁতার শিখতে পারেনি, বাট সুরেশ লার্ন সুইমিং ইন এ ভেরি শর্ট টাইম, খুব অল্প সময়ের মধ্যে সাঁতার শিখেছে। তাহলে কারা নর্মাল আর কারা অ্যাবনর্মাল? তাই লেখক বলছে যে আমার কাছে যখন সুরেশ নর্মাল হতে লাগলো, তখন বাজারের ছেলেগুলো আমার কাছে যেন অ্যাবনর্মাল বলে মনে হলো। বোঝা গেল? That he was still conscious of his ugliness, সে যে তার কুৎসিত চেহারা সম্পর্কে তখনও সচেতন ছিল। was made clear, এটা পরিষ্কার হলো to me 2 months after our first meeting, আমাদের প্রথম সাক্ষাৎ হওয়ার 2 মাস পরে এটা পরিষ্কার হলো যে সুরেশ এখনো তার কুৎসিত চেহারা সম্পর্কে সচেতন রয়ে গেছে। সচেতন থাকাটা খারাপ, কিন্তু নিজের কুৎসিত চেহারা বা নিজের কোনো কিছু নিয়ে বেশি সচেতন থাকাটা খারাপ। ওভার কনসিয়াস হয়ে গেছিল সে। কতদিন পরে জানতে পারলেন? 2 মাস পর। উই ওয়ার কামিং হোম থ্রু দ্য মাস্টার্ড ফিল্ড, আমরা শস্য ক্ষেতের মধ্যে দিয়ে বাড়ি আসছিলাম। when I noticed, পড়া ধরতে গেলেই দেরি হয়ে যাচ্ছে। when I noticed, যখন আমি লক্ষ্য করলাম, that we were being followed by a small goat, তখন আমরা লক্ষ্য করলাম একটা ছোট্ট ছাগল আমাদের পিছন পিছন আসছে, মানে ছাগলের বাচ্চা। স্মল গোট মানে এখানে গোট কিড। দো আই ট্রাইড ড্রাইভিং দ্য কিড অ্যাওয়ে, যদিও আমি সেই ছাগল ছানাটাকে তাড়ানোর চেষ্টা করেছিলাম। ইট কন্টিনিউড ট্রিপলিং অ্যালং আওয়ার হিলস, এটা অনর্গল আমাদের পায়ের গোড়ালির উপর এসে পড়ছিল, হোঁচট খাচ্ছিল পায়ের গোড়ালিতে, বারবার যত তাড়াচ্ছি ততই সে চলে আসবে। এটাই হয়, বাচ্চা ছাগল বাচ্চা গরু যদি তোমার পিছে নেয়, তোমার পিছু পিছু বাড়ি চলে আসবে, বা আমাকে সব ভুলে চলে আসবে। হ্যাঁ, হয়তো ভুলে গেছে বা আমাকে, মানে পথ হারিয়ে ফেলেছে, এবার মানুষকে পেয়েছে, সেই মানুষের পিছু পিছু চলে আসছে। সো সুরেশ পিকটিটা, তাই সুরেশ কি করলো, ওই ছাগল ছানাটাকে তুলে নিল and took it home, এবং এটা বাড়িতে নিয়ে আসলো। তার ছাগল মাকে হারিয়ে ফেলেছে তো ছাগলটা, সেই জন্য মানুষকে দেখেছে, এবার মানুষের পিছু পিছু চলে এসেছে। সুরেশ সেটাকে ছাগল ছানাটাকে বাড়ি নিয়ে গেছে। বলো এখানে ইট বলতে কি বোঝানো হচ্ছে? হোয়াট ডাজ ইট রেফার টু হিয়ার? হোয়াট ডাজ ইট রেফার টু হিয়ার? গোট কিড ইজ এই লেখার ভিতরে আবার সঠিক থাকতে হবে, নাহলে কিন্তু তুমি ফার্স্ট ওরকম ভালো নম্বর পাবে না। তাহলে ভালো নম্বর পেতে গেলে অনেক একটু কেয়ারফুল হতে হবে। তাহলে ইট রেফার্স টু দ্য গোট কিড, ইট রেফার্স টু দ্য গোট কিড। কেউ যদি না লিখেছেন, আমি এইভাবে লিখবো না, প্যাসিভে লিখবো, তাহলে দ্য গোট কিড ইজ referred to here as it. The kid became his main obsession during the next few days. ছাগল ছানাটি তার প্রধান
অবসেশনে পরিণত হলো। আর ছেলে পড়তে আসবে আর দেখতে লাগবে, এগুলো 12 ক্লাস পড়ায় না, ওই জন্য পড়াতে যাবে। শেষ হয়ে গেল। দ্য কিড বিকেম হিজ মেইন অবসেশন। ছাগল ছানাটি তার প্রধান ধ্যান জ্ঞান হয়ে দাঁড়ালো, মূল চিন্তা ভাবনা হয়ে দাঁড়িয়েছিল। ডিউরিং দি নেক্সট ফিউ ডেজ, পরবর্তী কয়েকদিনের জন্য, মানে নিয়ে এসতে ছাগল নিয়েছে, ওইটা নিয়েই ব্যস্ত, ওইটা নিয়েই ব্যস্ত। তুমি যদি নতুন কোনো জিনিস কেন মনে হয় না, ওইটা নিয়েই সবসময় পড়ে থাকবে, ওইটা নিয়ে পড়ে থাকবে। সেই যে ব্যাপারটা, ধ্যান ধারণা একদম কোনো কিছুর মধ্যে নিবিষ্ট হয়ে যাওয়াকে বলা হয়, নিবিষ্ট হওয়ার যে ভাব সেটাকে বলা অবসেশন। অবসেসড মানে নিবিষ্ট হওয়া। হি ফেড ইট উইথ হিজ ওন হ্যান্ড, সে নিজের হাতে ওটাকে খাওয়াতে লাগলো, খাওয়াতো। অ্যালাউড ইট টু স্লিপ অ্যাট দ্য ফুট অফ হিজ বেড, সে তার বিছানার পায়ের দিকটাই ওইটাকে শুতে দিত ছাগল ছানাটাকে। এভরি ওয়ান অ্যাডমায়ার্ড দ্য পেট, বাড়ির সবাই ওই ছোট্ট ছাগলের বাচ্চাটাকে সবাই কি করতো, প্রশংসা করতে লাগলো। অ্যান্ড দ্য বয়েজ মাদার, এবং ছেলেটির মা, অ্যান্ড আই রিমার্ক অন হাউ প্রিটি ইট ওয়াজ, ওই ছেলের মা মানে সুরেশের মা এবং আমিও মন্তব্য করেছিলাম যে এটা কি সুন্দর, ছাগল ছানাটা খুব সুন্দর দেখতে। দেখা গেল পরবর্তীতে দেখা যাবে যে এত প্রশংসা করলো সবাই, যখন সবাই ছাগল ছানাটার প্রশংসা করলো, আর নিজের প্রতি নিজে এত হীনমন্যতায় ভুগতে লাগলো, রাগ হলো, যে সেই ছাগল ছানাটাকে দিয়ে এখান থেকে প্রমাণিত হয় যে ছেলেটি কি তার যে ওভার কনফিডেন্স আগলিনেস সেটা সে কাটিয়ে উঠতে, ঠিক আছে? এটা পড়া থাকলো, আর এই প্রশ্নগুলো কালকে করা যাবে। হ্যাঁ, ভয়েস চেঞ্জ করে নিয়ে আসুন। কি করতে যাচ্ছেন আজকে? অত পড়ি মানে খাতা জমাতে যাবে না, খাতা দেখতে ফল ফল খেয়ে স্টেট ফল এই বোতলে এতখানি। এই দেখো যারা করেছো যাও বাড়ি যাও, যারা করছে তারা থাকো থাকলে আমার করলে পাইনি। লাঞ্চ পরিষ্কার করে ফল কি করছিস? এটা কালকে দেখো। আগে পড়া পোস্ট করে দুটো সময় চলে দেখাই। দেখো আমারও সমস্যা হচ্ছে আজকে, দেখো বলো বলো একটা। হ্যাঁ বলো। এটা হচ্ছে দো স্বাতি কাম অফ অপর ফ্যামিলি, কাম অফ মানে হচ্ছে এসছিল একটা গরিব দো সাথী সতী সতী দন্তে ছয় বয়ে তয়ে হর্ষি, দো সতী কেম অফ এ পোর ফ্যামিলি, মিলে নাও। দো সতী কেম অফ এ পোর ফ্যামিলি। পার্সু মানে হচ্ছে অনুসরণ করা, মানে কোনো পড়াশোনা করাকে বলা হয় পার্সু করা। কোনো একটা কোর্স তুমি করতে চাও, স্পোকেন ইংলিশে কোর্স করতে চাও, পার্সু এ কোর্স ইন স্পোকেন ইংলিশ, এটা বলতে হবে। দেখো দো সতী কেম অফ এ পোর ফ্যামিলি, কমা দিয়ে বলছে she was brought up with all the care and affection of her parents. বলো she was brought up হবে এখানে, naturally she grew up to be a girl of charming disposition, হয়েছে? পরেরটা দেখো I dash the solitary candle in my room. এবারে কি আছে এখানে? আছে ক্যারি আউট আছে, গিভ আপ আছে, ব্রিং অ্যাবাউট আছে, পুট আউট আছে। এখানে দেখতে হবে ক্যারি আউট মানে কাজে পরিণত করা হবে না, দাঁড়াও, ব্রিং অ্যাবাউট মানে ঘটানো হবে না, কোন সেট অন হবে। I set on the solitary candle in my room and watched the wood. সেট অন মানে জ্বালানো, সলিটারি মানে নিঃসঙ্গ, একমাত্র, সলিটারি ক্যান্ডেল মানে একমাত্র বা মোমবাতি। and watched the wood flock in shades,
তাহলে I dash the solitary candle in my room. I set on the solitary candle in my room and watched the woods cloaked in shadows. I was enchanted but felt sad to think that our project would dash the most unwelcome change. মানেটা বলছি বুঝতে এবং আমি I felt sad, আমি অনুভব করে দুঃখিত হলাম যে our project would dash. Our project ব্যর্থ ব্যর্থ হওয়া, give up give up, our project would give up ঠিক হয়ে গেছে give up the most unwelcome from surroundings, but the government had dashed its heart, but the government had হ্যাঁ কিন্তু সরকার কি করেছে দাও বলছি সরকার হাইড্রো ইলেকট্রিসিটি ড্রাইভ সরকার মানে দমি দিয়েছে ফুট আউট হ্যাঁ পুট ডাউন ফুট অফ মানে ফুট আউট দমি দেওয়া এরকম আর শেষেটা হবে হ্যাড টু ক্যারি আউট অর্ডার পালন করা ক্যারি আউট অর্ডার বলছে আচ্ছা হ্যাড দেখতে কোন দুটো had set its heart upon the project. set its heart Had set its heart upon the project. আরে বাবা সেট আপন লিখলাম ওখানে হ্যাঁ বুঝতে পেরেছি বুঝা গেল হ্যাঁ সেট টাকার জায়গায় আপন করে দেবে কালকে এসো কালকে পড়াবো তারপরে আমি পড়াবো আচ্ছা কালকে 6টা থেকে করে দেবেন 8টা ওই একই টাইম 8টা কই एक का